একদিন এক শিকারী শিকারের খোঁজে বের হলো, কিন্তু সারা দিনে সে কোনো শিকার করতে পারল না। শিকারী পাখি লক্ষ্য করে গুলি ছুড়ল, কিন্তু এবারও তার লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। সারাদিন সে একটি শিকারের খোঁজে হন্যে হয়ে ঘুরছে, কিন্তু কোনো শিকার করতে পারেনি। আজ তার ভাগ্যটাই অনেক খারাপ। গাছের ডালে চমৎকার একটি কবুতর বসে আছে। সে আবারও বন্দুক তাক করল, কিন্তু বুঝতে পারল যে বন্দুকের গুলি শেষ। তাকে কোনো একটি উপায় বের করতেই হবে। সে কবুতরের দিকে সজোরে একটি ঢিল ছুড়ল। ঢিলটি কবুতরের গায়ে পড়া মাত্রই কবুতরটি বেহুশ হয়ে ঝোপের মধ্যে পড়ে গেল। শিকারী দৌড়ে গিয়ে পাখিটিকে তুলে নিল। দেরি করলে হয়তো সে উড়ে যেতে পারে। শিকারী যখনই পাখিটিকে হাতে তুলে নিল, ঠিক তখনই পাখিটি জ্ঞান ফিরে এলো। পাখিটি শিকারীকে বলে উঠল, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে খেয়ে তোমার ক্ষুধা কতটুকুই বা মিটবে। কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে 5টি পরামর্শ দেব, যার মাধ্যমে তুমি সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে। আমি সারাদিনে কোনো শিকার পাইনি। আমি তোমাকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। দেখো, জীবনে অনেক দিন তুমি উপোস থেকেছো, কিন্তু আজ একটি ত্যাগ তোমাকে সারা জীবনের জন্য ভালো কিছু পেতে সাহায্য করবে। শিকারী ভাবল, জীবনে আমি অনেক পাখি শিকার করেছি, কিন্তু কোনো পাখি আমাকে পরামর্শ দেবার কথা বলেনি। দেখা যাক পাখিটি কি বলতে চায়। শিকারী বলল, ঠিক আছে, বলো তোমার উপদেশ। যদি পছন্দ হয় তাহলে তোমাকে হত্যা করব না, মুক্তি দেব। নয়তো তোমাকে খেয়ে আমি আমার ক্ষুধা মেটাবো। তুমি তোমার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের অযাচিত সমালোচনায় বিচলিত হয়ে পড়ো। তুমি তাদের কথাগুলোকে প্রাধান্য দেবে না, তাতে তোমার সময় বাঁচবে ও মনও ভালো থাকবে। শিকারী ভাবল, পাখিটি সত্যিই একটি দারুণ পরামর্শ দিয়েছে। প্রায় আমার বন্ধুবান্ধব আমাকে নিয়ে সমালোচনা করে, তাতে আমি খুবই বিমর্ষ হয়ে পড়ি। এতে আমার কাজের কাজ কিছুই হয় না, সময় নষ্ট হয়, আর তাদের অযাচিত কথায় আমি শুধু শুধু চাপ অনুভব করি। সবাই আসলে তাদের নিজেদের জ্ঞান এবং বিবেচনা আমার দিকে ছুড়ে দেয়। তাদের এই অহেতুক কথার মূল্য দিয়ে কোনো লাভ নেই, শুধু নিজের সময় নষ্ট। পাখিটির পরামর্শ শিকারীর খুবই ভালো লাগলো। তার কাছে মনে হলো পাখিটি তার মনের কথাই বলেছে, তাই সে পাখিটির কাছে পরবর্তী পরামর্শ শুনতে চাইল। আচ্ছা, তোমার দ্বিতীয় পরামর্শ বলো। ব্যর্থ হলে কখনো ভাগ্যের উপর অজুহাত দিবে না, ব্যর্থতার দায়ভার নিতে শেখো। সফল হওয়ার জন্য করণীয় কাজটি করো, এতে পরবর্তীতে তোমার সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। শিকারী ভাবল, পাখিটি সত্যিই বলেছে। সে যেই দিন শিকার ধরতে না পারে সেই দিন সে নিজের ভাগ্যকে দোষ দেয়, কিন্তু তার শিকারের হাত আর নিশানা আরো নির্ভুল হলে সে ভালোই শিকার করতে পারত। তোমার তৃতীয় পরামর্শটি দাও। অবশ্যই আমি তোমাকে তৃতীয় এবং আরো গুরুত্বপূর্ণ 2টি পরামর্শ দেব, কিন্তু এই পরামর্শগুলো আমি গাছের ডালে বসে দিতে চাই। শিকারী পাখিটির থেকে পাওয়া 2টি পরামর্শে মুগ্ধ হয়ে গিয়েছে। সে মনে মনে ভাবল, এত জ্ঞানী পাখি, তাকে খাওয়া ঠিক হবে না। তাছাড়া তার কাছ থেকে বাকি পরামর্শগুলোও নিতে হবে। তাই সে তাকে ছেড়ে দিল। কোনো কাজ করব বলে সময় নষ্ট করো না, কাজটিতে হাত দিয়ে দাও, এখনই শুরু করে দাও। তুমি জীবনে অনেক এগিয়ে যাবে। যাই হোক, বড় ভুল
করেছো তুমি? আমার পেটে 2 কেজি ওজনের হিরে আছে। তুমি আমাকে ছেড়ে না দিলে এই হিরে তুমি পেতে, যা বিক্রি করে তুমি ও তোমার পরিবার রাজকীয় জীবনযাপন করতে পারতে। মুহূর্তেই শিকারী কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। পাখিটির উপর তার চরম ক্ষোভ তৈরি হলো। সে পাখিটিকে একটি ঢিল ছুড়ল, কিন্তু ঢিলটি লক্ষ্যভ্রষ্ট হল। পাখিটি একটি উঁচু ডালে বসলো। তোমার জন্য চতুর্থ পরামর্শ হচ্ছে ব্যর্থতার দায়িত্ব নেওয়া মানে এই নয় যে নিজেকে দোষারোপ করা। জীবনে সফলতা যেমন থাকবে, ব্যর্থতাও তেমন থাকবে। এটি জীবনের একটি অংশ। ব্যর্থতা থেকে শিক্ষা নেবে, কিন্তু বিচলিত হয়ে পড়বে না। কিন্তু কিন্তু তুমি যে বললে তোমার পেটে 2 কেজি ওজনের হিরে আছে, তুমি আমাকে দয়া করে ওই হিরেটা দাও প্লিজ। তুমি আমাকে ওই হিরেটি দিয়ে দাও। তুমি আমার একটি উপদেশ মনে রাখোনি, আবার আমার অবাঞ্ছিত কথা তোমার কাছে সত্য মনে হয়েছে। তুমি তোমার বিবেচনাকে কাজে না লাগিয়ে আমার উপর ক্ষুব্ধ হয়েছো। আমার নিজের ওজন যেখানে 1 কেজির বেশি হবে না, তুমি কিভাবে ভাবলে যে আমার পেটে 2 কেজি ওজনের একটি হিরে আছে? শোনো, পরামর্শ শোনার চেয়ে পরামর্শ মানা বেশি গুরুত্বপূর্ণ। তোমার জন্য পঞ্চম পরামর্শ হচ্ছে নিজের অর্জিত জ্ঞানকে কাজে লাগাও। তাই যে পরামর্শগুলো দিয়েছি ওগুলো মানতে চেষ্টা করো, তুমি জীবনে সুখী হবে। পাখিটির কথা শুনে শিকারী তার ভুল বুঝতে পারল। সে ঠিক করল এখন থেকে পাখিটির পরামর্শগুলো সঠিকভাবে অনুসরণ করতে চেষ্টা করবে। তুমি একটি ছোট্ট পাখি হলেও তোমার জ্ঞান অনেক বেশি। আমি তোমার উপদেশগুলো মেনে চলতে চেষ্টা করব। জ্ঞানের মূল্য সবাই বোঝে না, জ্ঞানের কদর সবাই করতে পারে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করে দিয়েছো। তুমি একজন ভালো মানুষ। তুমি সারাদিন কিছু খাওনি। তুমি যদি চাও আমি তোমাকে চমৎকার সুস্বাদু ফল খাওয়াতে পারি, তবে এজন্য তোমাকে কিছু দূর হাঁটতে হবে। আমি আমি খুবই ক্ষুধার্ত। কিছু খেতে না পারলে আমার বাড়ি যাওয়াই কষ্ট হয়ে যাবে। তোমার সঙ্গে যেতে চাই। কবুতরটিকে শিকারী অনুসরণ করে হাঁটতে লাগলো। পাহাড়ি এলাকা, বন, গহীন অরণ্য পাড়ি দিয়ে একটি ফল গাছের সামনে এসে দাঁড়ালো। কবুতর শিকারীকে বলল, এটি একটি খুবই সুস্বাদু ফলের গাছ। এই ফল আশা করি তোমার ভালো লাগবে। তোমার কঠিন কোনো রোগ থাকলেও তা সেরে যাবে। দাঁড়াও, তোমাকে কষ্ট করতে হবে না, আমি তোমাকে পেরে দিচ্ছি। তবে আমি তোমাকে 2টি ফলের বেশি দিতে পারবো না। শিকারী নিজে একটি ফল খেলো। ফলটি আসলেই অনেক সুস্বাদু। এত মজার ফল সে কখনো খায়নি। দেখতে অনেকটা আপেলের মতো। তার ইচ্ছে হলো বাকি ফলটিও খেয়ে নিতে, কিন্তু তার মনে হলো তার বাসায় মা ও তার বউ দুজনেই খুব অসুস্থ। তাদের জন্য বাকি ফলটি সে রেখে দিল। চারদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ফলটি অনেক সুস্বাদু। তোমাকে এই ফলের জন্য অনেক ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন বাড়ি ফিরে যেতে চাই। অন্ধকার হয়ে আসার আগে আমাকে বাড়ি পৌঁছাতে হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন বাড়ি যেতে চাই। অন্ধকার হয়ে আসছে। অন্ধকার হওয়ার আগে আমাকে বাড়ি পৌঁছাতে হবে। ঠিক আছে, ভালো থেকো, নিজের যত্ন নিও। শিকারী বাড়ির দিকে রওনা দিল।